এই লোকটি বুঝতে পারে যে সে এমন জায়গায় বসবাস করছে যেটি স্বাভাবিক নয়। ঘাসের নিচে আসল মাটির বদলে রয়েছে কৃত্রিম স্তর, আর আকাশের মেঘু যেন আকাশ ছবি। ছাদে উঠে সে দেখে যে চারপাশের সব বাড়ি হুবহু একই রকম। তখনই তারা বুঝে যায় যে তারা একটা রহস্যময় ফাঁদে আটকা পড়েছে। সেই স্ত্রীকে নিয়ে গাড়িতে করে পালানোর চেষ্টা করে, কিন্তু ঘন্টার পর ঘন্টা এমনকি টানা 3 মাস চেষ্টা করেও তারা একই জায়গায় ফিরে আসে। শেষ পর্যন্ত গাড়ির তেল শেষ হয়ে যায় আর তারা আবার 9 নম্বর বাড়ির সামনে এসে দাঁড়ায়। সেদিন রাতে একটা রহস্যময় কার্টুনে তারা খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র পায়। আর আগে লোকটি কার্টুন সহ পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু পরদিন সকালে দেখা যায় যে পুড়ে যাওয়া বাড়িটি আবার আগের মতো নতুন হয়ে গেছে। এবার আরেকটি কার্টুনে তারা একটি নবজাতক শিশুকে খুঁজে পায়। সঙ্গে লেখা ছিল যে এই শিশুকে বড় করো, তাহলেই মুক্তি পাবে। আশ্চর্যজনকভাবে কয়েক ঘন্টার মধ্যে শিশুটি একটা ছোট ছেলের রূপ নেয়। তাই তারা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে ছেলেটির আচরণ ভয়ঙ্কর হয়ে ওঠে। সে অদ্ভুতভাবে কথা বলে, অস্বাভাবিক আচরণ করে। একদিন রাগে লোকটি তাকে মেরে ফেলতে চাইলেও স্ত্রী তাকে বাঁচিয়ে দেয়। এরপর থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। একদিন ছেলেটি একটি রহস্যময় লাল বই নিয়ে ফিরে আসে। স্ত্রী তার পরিচয় জানতে চাইলে ছেলেটি হঠাৎ একটা বিকট চিৎকার করে ওঠে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে স্ত্রী বুঝতে পারে যে ছেলেটি কোনো সাধারণ মানুষ নয়, বরং এক রহস্যময় ভিন্ন জগতের প্রাণী।